কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্ট করেছেন, ম্যাডাম, সেক্স টাইম বাড়াতে চাই, পূর্বের মতো আর সময় পাই না। এখন করণীয় কি? ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্ট করার জন্য। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। অনেক পুরুষেরই একটি সাধারণ সমস্যা থাকে, সেটা হলো সহবাসের সময় পাই না। চিকিৎসা নিতে যখন আসে প্রথমেই তারা বলে সহবাসের সময় পাই না। কি করব? কমেন্টসের মাধ্যমেও জানতে চাই সহবাসে কেন সময় পাই না। এই যে সহবাসের সময় পাই না, এটাকে দ্রুত বীর্যপাত বলে। ইংরেজিতে এটাকে বলে প্রিম্যাচিউর ইজাকুলেশন। সহবাসের সময় না পাওয়া। এখন সহবাসের সময় না পাওয়ার জন্য বিভিন্ন কারণ রয়েছে। অনেক পুরুষ দেখা যায় বেশি এক্সাইটেড হয়ে যায়। স্ত্রীর কাছে যাওয়া মাত্রই, স্ত্রীকে কাছে পাওয়া মাত্রই তারা প্রথমে ইন্টারকোর্সে লিপ্ত হতে চায় বা খুব দ্রুত ইন্টারকোর্সে লিপ্ত হয়, যে কারণে খুব দ্রুতই বীর্য বেরিয়ে যায়। আর যে সমস্যাগুলো, অন্যান্য সমস্যাগুলোর মধ্যে যেমন অতিরিক্ত দুশ্চিন্তা এবং মানসিক টেনশন বা মানসিক চাপ। পুরুষরা সাধারণত ফ্যামিলির জন্য আ ব্যবসা-বাণিজ্য, চাকরি, বিভিন্ন জায়গাতে অনেক সমস্যা হয়ে থাকে, অনেক অনিয়ম হয়ে থাকে, যে কারণে বিভিন্ন সমস্যায় থেকে থাকে বা দুশ্চিন্তায় থেকে থাকে। ব্যবসা-বাণিজ্য, চাকরি যেটা স্ত্রীকে বুঝতে দেয় না। তো এই যে দুশ্চিন্তা, মানসিক চাপ, এটাও দ্রুত বীর্যপাত হয়ে যাওয়ার প্রধান একটা কারণ। আরেকটা হলো পুরুষের শরীরে একটা হরমোন থাকে, সেক্স হরমোন। সে সেক্স হরমোন টেস্টোস্টেরন হরমোন কমে গেলে এই সমস্যাটা হয়ে থাকে। পর্যাপ্ত পরিমাণে ঘুম না হওয়া। পুরুষের সেক্স হরমোন তৈরি হয় গভীর ঘুমে। এটা রাত্রে, দিনে না। রাত্রে গভীর ঘুমে রাত ১০টা থেকে ৪টার মধ্যে যে ৫ ঘন্টা ঘুম হলে সেক্স হরমোন টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পায়। তো অনেক পুরুষ এই ঘুমের অনিয়ম হয়ে থাকে, পর্যাপ্ত পরিমাণ ঘুম হয় না, যে কারণে তাদের এই দ্রুত বীর্যপাত হওয়ার একটা আশঙ্কা থেকে যায়। কারণ টেস্টোস্টেরন হরমোন কমে গেলে ইচ্ছা, উত্থান, সময় সবই কমে যায়। আবার কিছু রোগ যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, কোলেস্টেরল, থাইরয়েডের সমস্যা ইত্যাদি হলে এটা হয়। ধূমপান, মদ্যপান, নেশাজাতীয় ও যে সমস্যাগুলো থাকে, এটা করলে এই সমস্যাটা হয়ে যায়। তাহলে দ্রুত বীর্যপাত হওয়ার জন্য যে কারণগুলো বললাম, এই কারণগুলো দ্রুত বীর্যপাত হওয়ার জন্য দায়ী। তা এখন এই দ্রুত বীর্যপাত রোধ করতে হলে কি করতে হবে? ঘরোয়া পদ্ধতিতে কিছু খাবার প্রাথমিক অবস্থায় খেতে হবে। যেমন দুধ, ডিম, খেজুর, কাজু বাদাম, মধু, ঘি, অর্গানিক নারিকেল তেল, জিঙ্ক জাতীয় খাবার, যেমন বীজ জাতীয় খাবার যেমন শিমের বীজ, কুমড়ার বীজ ইত্যাদি, ওমেগা 3 বা আ ফ্যাটি অ্যাসিড যেমন সামুদ্রিক মাছ, এই খাবারগুলো খেতে হবে। এরপরেও যদি ঠিক না হয়, অর্থাৎ ৩ মাসের মধ্যে যদি এই সমস্যার সমাধান না হয়, তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টারকৃত হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ডাক্তারের শরণাপন্ন হতে হবে। কারণ একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমেই, আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমেই পার্শ্ব প্রতিক্রিয়াভাবে এই সমস্যার সমাধান হওয়া সম্ভব। তারপরে কি করতে হবে? যে কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে, সাধারণত হস্তমৈথুন, বিছানায় ঘর্ষণ, অতিরিক্ত যৌন মিলন, এটা কিন্তু প্রধান একটা কারণ থেকে থাকে। এই কারণগুলো অবশ্যই বন্ধ করতে হবে। পর্যাপ্ত পরিমাণ ঘুমোতে হবে। বিশেষ করে রাত্রে ঘুমোতে হবে, ৭ থেকে ৮ ঘন্টা ঘুমোতে হবে। পরিমিত পরিমাণ পানি পান করতে হবে। দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে। দুশ্চিন্তা হোক এমন কোনো আ কাজে না যাওয়াই উচিত হবে। সর্বোপরি আরেকটা যে বড় সমস্যা থাকে, সেটা হলো যে সঙ্গিনীর সাথে যদি সম্পর্কের অবনতি থাকে, তাহলে কি হয়?
যদি উভয়ের মনোমালিন্য দেখা যায় তাহলে কিন্তু আগ্রহটা আসলেও ওইভাবে রিল্যাক্স আসে না, ওইভাবে সময় হয় না। তখন বীর্যপাতটা দ্রুত হয়ে যায়। আবার পূর্বে যদি দেখা যায় যে ব্যর্থ যৌন মিলনের কোনো অভিজ্ঞতা থাকে, তখন এই যৌন মিলনে গেলে অনেক সময় সেইটা মনে পড়ে যায় যে হয়তো পারবো না এই কথাটা ভেবে দ্রুত বীর্যপাত হয়ে যায়। এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো থেকে দূরে থাকতে হবে। এগুলো মনে করা যাবে না। আর খাদ্য অভ্যাস অ অ ঠিক রাখতে হবে। অনেকে অনিয়মিত খাদ্য অভ্যাস করে থাকে। এই অনিয়মিত খাদ্য অভ্যাসগুলো চেঞ্জ করতে হবে। নিয়মিত খাবার খেতে হবে। ফাস্ট ফুড জাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে। এবং আমিষ, প্রোটিন শর্করাযুক্ত খাবার খেতে হবে এবং নরম ঠান্ডা খাবার খেতে হবে, যেটার সঙ্গে পেটের সম্পর্ক ভালো থাকে। তাহলে এই হস্তমৈথুন, বিছানায় ঘর্ষণ এইগুলো বন্ধ করতে হবে। ডাক্তার কিছু পরীক্ষা-নিরীক্ষা দিবেন। পরীক্ষার মাধ্যমে কনফার্ম হওয়া যাবে যে সমস্যা কী, প্যাথোলজিক্যাল রিপোর্ট। সেই প্যাথোলজিক্যাল রিপোর্ট অনুযায়ী ডাক্তার নির্দিষ্ট একটা ডোজে চিকিৎসা দিবেন। সেই ডোজটা মেইনটেইন করতে হবে। অনেকে ডোজ মেইনটেইন করেন না। দেখা গেল একবার কিছুদিন এক ডাক্তারের ওষুধ খেলো, কিছুদিন পরে ১৫ দিন পরে অন্য ডাক্তারের কাছে চলে গেলে। এটাতে কিন্তু আরো বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়। কারণ এই ডাক্তার কি দিল, আরেক ডাক্তার কি দিল, এটাতে আরো বেশি ক্ষতি হবে। এইজন্য একবারেই একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টারকৃত ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং ওষুধের ডোজটা মেইনটেইন করতে হবে। এবং উনি যে নির্দেশগুলো দেবেন, যে উপদেশগুলো দেবেন, সেই উপদেশগুলো পালন করতে হবে। সর্বোপরি যদি আমার চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে কমেন্ট বক্সে লাস্টে ৫৮ নাম্বার আমার পার্সোনাল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। আমার সঙ্গে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ সঠিক একটা চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।